আচ্ছা তোমার ভাড়া কত? স্যার 100 টাকা ভাড়া স্যার। 100 টাকা ভাড়া? আচ্ছা ঠিক আছে, এখানে 1000 টাকা আছে, এটা রাখেন। না ভাই 1000 টাকা স্যার, তো 1000 টাকা দিয়ে চলে গেল। 100 টাকা ভাড়া 1000 টাকা দিয়ে চলে গেল। আচ্ছা যাই হোক, ব্যাগটা ব্যাগ তো স্যারের ব্যাগ। স্যার ব্যাগ রেখে চলে গেল। ব্যাগে কি আছে দেখি। টাকা, সব টাকা। স্যার 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 স্যার, কই যাচ্ছিস তুই? ওই যে একটা স্যার ঢুকলো না, ওই স্যারের কাছে যাচ্ছি। স্যার আবার যাচ্ছিস? ঢোকা যাবে না ভিতরে। তুই কোন স্যারের কাছে যাচ্ছিস? নাম বল। এই মাত্র যে স্যারটা ঢুকছে, ওই স্যারের কাছে যাচ্ছিলাম। না না, ওখানে যাওয়া যাবে না। তোর কোনো ইয়ে আছে? ভাই একটু যাও ভাই, আমার একটু যাইতে দেন না ভাই প্লিজ। স্যার আবার যাওয়া যাবে না। আরে স্যার, আমার একটু যাইতে দেন না ভিতরে। এই যে স্যারটা গেল না, এই স্যারটা আমার রিক্সায় আছে। এই স্যারটা আমার রিক্সায় ব্যাগটা রেখে আছে। এই ব্যাগটা স্যারের, এই স্যারকে ব্যাগটা দিয়ে দিতে হইব। তোকে কোনোভাবে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। তোর মতো ধান্দাবাজকে আমি ভালো করে চিনি। এই তুই এখান থেকে বেরো, তাড়াতাড়ি বেরো। চলে যা এখান থেকে, যা যা। আসবি না এখান থেকে, আর ভিতরে আসবি না, যা। এতগুলো টাকা এখানে আছে। আমি তো স্যারকে টাকাগুলো দিতে গেছিলাম, কিন্তু এখানকার সিকিউরিটি গার্ড এইভাবে ছেঁচড়া। আসলে কথায় আছে না, বড় লোকের চামচাগুলো না কখনো মানুষ হয় না। আসলে সেটা বাস্তব দেখলাম। আমি তাকে বললাম ওই ব্যাগটা স্যারের ব্যাগ, স্যারকে দিতে হবে, আর হারামজাদা আমার ঘাড় ঢাকাতে বের করে দিল। এতগুলো টাকা আছে এখানে, একটা কাজ করি, টাকাগুলো আমি নিয়ে যাই। আমার মা অসুস্থ, হ্যাঁ আমার মা অসুস্থ। আমার মাকে এই টাকা দিয়ে আমি আমার মা ট্রিটমেন্ট করতে পারবো, আর আমি ছোটোখাটো একটা ব্যবসা করতে পারবো। আমার আর এই অটো চালায় দিব না এত কষ্ট করে। আমিও একসময় অনেক বড় হতে পারবো। যাক, যখন সিকিউরিটি গার্ড ঢুকতেই দিল না, তখন টাকাগুলো আমিই নিয়ে যাব। কিন্তু এই টাকাগুলো তো আমার না। এই টাকাগুলো যদি আমার হতো তাহলে একটা কথা ছিল, অন্যের টাকা নিয়ে আমি আমার মার ট্রিটমেন্ট করাবো না। আমার মা বাবা তো আমাকে এই শিক্ষা দেয়নি যে আমি অন্যের টাকা ধান্দা করে বা চুরি করে নিয়ে যাই আমি আমার মা বাবার ট্রিটমেন্ট করাবো বা আমি ব্যবসা করব না। এটা আমার অন্যায় হবে। আমি হালাল ইনকাম করে হালাল ব্যবসা করব, অন্যের টাকার আমি এভাবে ব্যবসা করবো না। এটা আল্লাহ আমাকে ছেড়ে দিব না। যাই হোক, আমি ওনার জন্যই ওয়েট করি। উনি যদি আসে বা অফিস থেকে যেহেতু বের হবে, তখন আমি টাকাগুলো তাকে দিয়ে দিব। আমি ওনার জন্য এখানে একটু ওয়েট করি। বাইরে কি গরম আজকে। রফিক, এক গ্লাস পানি দাও তো, আর সাথে আমার ওই ফাইলটা নিয়ে আসো। কিরে, আমার ব্যাগটা কোথায়? কি বল, ব্যাগটা কি বাসায় রেখে আসলাম নাকি? না, ব্যাগ তো বাসায় রেখে আসার কথা না। ব্যাগটা তো আমি নিয়ে আসছি। ও মাই গড, মনে হয় আমার ব্যাগটি ওই রিক্সায় ফেলে আসছি। আমার ব্যাগের মধ্যে 20 লক্ষ টাকা আছে। উফ মাই গড, আমার এখনই যেতে হবে। খুব ক্লান্তও লাগতেছে, একটু ঘুমাবো। না না, ঘুমানো যাবে না। ঘুমানো যদি এই টাকাগুলো যদি কেউ চুরি করে নিয়ে চলে যায়, তাহলে আমি কি কেউ ফের দেবো? আমি কি হিসাব দেবো তাকে? যদি সে এসে দেখে আমি এখানে বসে আছি কিন্তু আমার টাকার ব্যাগটা নাই, তখন আমি কি করব? হ্যাঁ স্যার কই যাচ্ছেন তাড়াহুড়ো করে? আচ্ছা শুভ,
বলতো আমি তো এখন অফিসে গেলাম, আমার হাতে কি কোনো ব্যাগ দেখছিলি? কই না তো স্যার, আপনি তো তাড়াহুড়া করে ভিতরে ঢুকে গেলেন। কি বলিস? আরে আমি তো বের হওয়ার সময় তো ব্যাগটা আমার হাতেই ছিল। স্যার একটা রিক্সাওয়ালা এসেছিল একটু আগে, একটা ব্যাগ নিয়ে বললো আপনি নাকি তার রিক্সায় ব্যাগটা ফেলে এসেছেন। আমি তো বিশ্বাস করিনি, আমি তো ঘাড় ধাক্কা দিয়ে ওকে বের করে দিয়েছি। কি বলিস তুই? হায় হায়। আচ্ছা রিক্সাওয়ালাটা কোথায় গেছে? স্যার এই যে সামনে স্ট্যান্ডে হয়তো বা গেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আর তোর ব্যাপারটা আমি পরে দেখতেছি, দাঁড়া। এই যে ভাই, শুনছ? তুমি কি সেই রিক্সাওয়ালা না? আমি এইমাত্র তোমার রিক্সা দিয়ে আসলাম। জি জি স্যার। স্যার আপনি তো স্যার আমার রিক্সায় আসছেন স্যার। আমি তো স্যার আপনার জন্যই তো অপেক্ষা করতেছি স্যার এখানে। আমার একটা ব্যাগ হারিয়ে গেছে, তুমি কি আমার ব্যাগ পাইছো? হ্যাঁ স্যার, এটা দেখেন তো স্যার আপনার ব্যাগ কিনা। আরে হ্যাঁ, এটাই তো আমার ব্যাগ। স্যার দেখেন জিনিস ঠিক আছে কিনা। আরে আমার ব্যাগের মধ্যে কি আছে না আছে, কি জিনিস আছে সেটা আমি পরে দেখবো, কিন্তু আমার এই ব্যাগটা নিয়ে তুমি এখানে বসে আছো কেন? তুমি কি জানো এই ব্যাগের মধ্যে কি আছে? হ্যাঁ স্যার, আমি তো এখানে বসে আছি। আপনার অফিসে দারোয়ান স্যার আমাকে ঢুকতে দেয়নি স্যার। আমি অনেক চেষ্টা করেছি স্যার আপনার এই ব্যাগটা আপনার অফিসে দিয়ে আসবো, কিন্তু আপনাদের অফিসের যে দারোয়ানটা আছে ইনি খুব খারাপ একটা লোক, আমাকে ঢুকতে দিল না, আমাকে ঘা ধাক্কাতে বের করে দিল। আর স্যার আপনি কি বললেন আপনার ব্যাগে কি আছে? স্যার আমি দেখেছি স্যার, এই ব্যাগ ভর্তি টাকা আছে স্যার। তুমি জানো আমার এই ব্যাগ ভর্তি টাকা আছে, তাহলে তুমি এই টাকাগুলি নিয়ে চলে যেতে পারতে, তুমি চলে গেলে না কেন? স্যার আমাকে না আমার বাবা মা না স্যার এই শিক্ষাটা দেয়নি স্যার। আমি দেখেছি আপনার এই ব্যাগ ভর্তি টাকা আছে, আমি চাইলেও না চলে যেতে পারতাম, কিন্তু স্যার আমি যাই নাই, কারণ এই টাকাগুলো স্যার আপনার হয়তো বা মূল্যবান সম্পদ। স্যার আমার বাবা মা এই শিক্ষা দেয় নাই যে অন্যের টাকা নিয়ে পালিয়ে চলে যাব। আমার বাবা মা সব দিন শিক্ষা দিয়েছে অন্যের জিনিসই পরে যেন আমি লোভ না করি। স্যার আমি হতে পারি গরিব, হতে পারে আমি একজন অটোওয়ালা, স্যার আমি যা ইনকাম করি প্রতিদিন 500-600 টাকা ইনকাম করে আমি আমার মাকে নিয়ে আমি আমার পরিবারকে নিয়ে স্যার অনেক ভালো আছি স্যার। আমি এটাই আলহামদুলিল্লাহ। যাক, তোমার সততা দেখে আমি মুগ্ধ হয়েছি। তোমার জায়গায় যদি অন্য একটি রিক্সাওয়ালা থাকতো তাহলে হয়তো বা এই ব্যাগটি আমি পেতাম না। তুমি কি জানো এই ব্যাগের মধ্যে আমার বেশ কিছু টাকা আছে, আর এই টাকা দিয়ে আমি একটি প্রজেক্ট ডিল করতে চেয়েছিলাম, আর সেখানে আমি খুব হতাশার মধ্যে ছিলাম যে আমার ব্যাগটা কোথায় গেল। আসলে কি বলবো ভাই, তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আর ভাই তুমি কি বলে আমার সিকিউরিটি গার্ড তোমাকে ঢুকতে দেয়নি? ঠিক আছে, এই ব্যাপারটা আমি পরে দেখে নেব। ভাই তুমি আমার যে উপকার করলে আমি সারা জীবনে ভুলতে পারবো না। ভাই হিসাবে আমি তোমার সেই উপকারের প্রতিদান দিতে চাই। তোমাকে আমি কিছু টাকা দিতে চাই, সেই টাকা দিয়ে তুমি কিছু একটা করো। এ নাও, এখানে 50,000 টাকা আছে, টাকাটা রাখো তুমি। না না স্যার, না না, কি বলেন স্যার? হ্যাঁ আপনি 50,000 টাকা আমাকে দিচ্ছেন, আমার টাকা লাগবে না স্যার। আমি যে আপনার মূল্যবান সম্পদটা স্যার আপনাকে বুঝাই দিতে পারছি, এটাই স্যার আমি অনেক খুশি স্যার। আপনার টাকাটা স্যার আপনার কাছে রাখেন স্যার। স্যার আমার তাহলে কাজ আছে স্যার, আমি তাহলে এখন আসি স্যার। এই যে ভাই দাঁড়াও, তোমাকে আমি যত দেখছি ততই আমি মুগ্ধ হচ্ছি ভাই। তুমি এক কাজ করো, তোমার সাথে আমার কিছু কথা আছে, অন্তত এক গ্লাস শরবত তো খেতে পারো আমার সাথে, আসো। না না স্যার, আমি এখন যাইতে পারবো না স্যার। নিচে যদি আমি গাড়িটা রেখে যাই তাহলে আমার গাড়িটা চুরি হয়ে যাইতে পারে স্যার। আরে তুমি এটা কোনো চিন্তাই করো না, আমার অফিসে যে সিসি ক্যামেরা আছে এটা স্ট্যান্ড পর্যন্ত পায়, তোমার এই অটো গাড়ি কেউ নেবে না। আসো আমার সাথে, চলো তো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুভ, তোমাকে আমি পরে দেখে নিচ্ছি, তুমি আমার সাথে আসো। হাই হাই, ছাড় তো, আমার উপরে মনে হয় অনেক রেগে আছে। আল্লাহ জানে কি করে আজকে, কি যে ভুল করে ফেললাম। যাই হোক, দেখা যাবে পরে। আসো, বসো এখানে। আরে আরে কি করছো? আরে তুমি এখানে বসো, এখানে কেন বসতেছো? ওঠো। কি বলবেন স্যার, এত দামি সোফায় স্যার আমি বসবো স্যার? কি যে বলো ভাই, বসো, ওঠো, বসো। এই 2 গ্লাস শরবত নিয়ে আসো তো করিম। শোনো কি বলি, জি স্যার, তুমি তো চাইলে আমার এই টাকার ব্যাগটি নিয়ে যেতে পারতা, তুমি কেন নিলে না? কি সমস্যাটা কি তোমার? স্যার আমি চাইলে আসলে আপনার টাকাগুলো আমি নিতে পারতাম স্যার, আর এখন আমার না অনেক টাকারও অনেক প্রয়োজন, কিন্তু স্যার কি বলবো আপনাকে দুঃখের কথা,
যেহেতু আপনি আমাকে কথাটা বললেন, না বললেই নয়। স্যার আপনাকে বলি, স্যার আমার মা আজ 7টা বছর অসুস্থ। আমার মা এই দুনিয়ার আলো চোখে দেখতে পারে না, এই দুনিয়ার মানুষগুলোকে দেখতে পারে না। আমার মায়ের চোখ অপারেশন করতে হবে। আমার বাবাও আছে। আমার বাবা অনেক দিন যাবৎ একটা অ্যাক্সিডেন্টে তার পাটা নষ্ট হয়ে যায়। আমার বাবাও না কাজ করতে পারে না, বাসায় পঙ্গু হয়ে শুয়ে আছে। আর কি বলবো আপনাকে, আমার মা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে না স্যার আমাকে পড়াশোনাও করাইছে স্যার। স্যার মানুষের বাসায় কাজ করে স্যার আমাকে পড়াশোনা করাইছে স্যার, আমাকে সুশিক্ষায় শিক্ষিত করেছে স্যার। এই যে স্যার আমি অটোটা চালাই না স্যার, স্যার আমি কিন্তু এখনো পড়াশোনা করি স্যার। স্যার আমার না পড়াশোনার না অনেক খরচ হয়, তারপরেও সংসারের খরচ, তারপরেও আমার মায়ের চোখ অপারেশন করতে গেলে না অনেক টাকা লাগবে। আমার না সত্যি অনেক টাকার প্রয়োজন। কিন্তু স্যার ওই যে আছে না, মা কষ্ট করে পড়াশোনা করাইছে, মা শিক্ষা দিছে আমাকে যে অন্যের টাকার প্রতি বা অন্যের সম্পত্তির প্রতি কোনো লোভ না করতে। স্যার পরিবারের শিক্ষা সবথেকে বড় শিক্ষা স্যার। আমাকে পরিবার এই শিক্ষা দিছে যে কারোর টাকা মেরে না খেতে, কারোর টাকা চুরি না করে নিতে, কারোর জিনিসের পরে লোভ না করতে স্যার। স্যার এই জন্যই স্যার আমি আপনার টাকাটা নিয়ে নেই স্যার। স্যার জানেন সকাল থেকে আমার মাত্র 200 টাকা ইনকাম হয়েছে স্যার। এই 200 টাকা ইনকাম হয়েছে, এই 200 টাকা নিয়ে আমি বাড়িতে চলে যাব। 1 কেজি চাউল কিনবো আর 1 কেজি শাক কিনে নিয়ে স্যার বাসায় যাব। আমি নিজেই রান্না করে আমি আমার মাকে খাওয়াবো, আমি আমার বাবাকে খাওয়াবো স্যার। স্যার এই টাকাগুলো স্যার আমি আপনাকে দিতে পেরেছি স্যার, এটাই স্যার আমার কাছে অনেক কিছু স্যার। আমি বাসায় যেয়ে আমি আমার মাকে বলতে পারবো, মা আজকে আমি অনেক ভালো একটা কাজ করেছি। একটা স্যারের 1 ব্যাগ টাকা আমি তাকে ফেরত দিতে পেরেছি স্যার। টাকাটা আমি আপনাকে দিতে পেরেছি স্যার, এটা আমি অনেক হ্যাপি স্যার। দেখো ভাই, তোমাকে আমি যত দেখতেছি তত আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। আসলে তোমার মতো এমন সততাবান লোক এই পৃথিবীতে কম আছে। যাক, কি জানি বললে তুমি, তোমার মার অপারেশন করানো লাগবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। হ্যালো, হ্যাঁ ডাক্তার সাহেব, ডক্টর আশিক বলছেন না? আচ্ছা ঠিক আছে, শুনেন, একটি ছেলের মাকে আমি পাঠাবো, তার চোখের অপারেশন করা লাগবে। যত টাকা লাগে, যেখানে যা খরচ লাগে, সম্পূর্ণ খরচ আমি বহন করব। সুচিকিৎসা যেন হয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, তোমার মার অপারেশনের ব্যবস্থা আমি করে দিয়েছি। এই জন্য কার্ডটা দেখো, কাল সকালে তোমার মাকে নিয়ে ওই হসপিটালে চলে যাবা, ঠিক আছে? ঠিক আছে স্যার, আপনি আমাকে অনেক বড় উপকার করলেন স্যার। আপনি জানেন না, আমি আমার মায়ের দিকে যখন তাকাই না, তখন আমার দেহটা না ফেটে যায় স্যার। আমি আমার মাকে না আমার জীবনের ছাড়া বেশি ভালোবাসি। আমার মা অনেক দিন এই দুনিয়ার মুখখানা দেখি নাই, আমার মা আমাকে দেখে নাই। জানেন না আমার মা যে কত কষ্ট করে আমাকে মানুষ করেছে, কত পরিশ্রম করে যে আমাকে সুশিক্ষায় শিক্ষিত করেছে। স্যার আপনার এই অবদানের কথা আমি কোনোদিন বলবো না স্যার। স্যার ঠিক আছে স্যার, আপনি যেহেতু বলেছেন যে এই ঠিকানায় গেলেই আমার মাকে অপারেশনটা করে দেবে, আমি কালকে আমি আমার মাকে নিয়ে এই ঠিকানায় যাব। আচ্ছা স্যার, তাহলে স্যার আমি আজকে আসি স্যার। কালকে যেহেতু সকাল সকাল আমার মাকে নিয়ে এই ঠিকানায় যেতে হবে, আমার মা কালকের থেকে এই দুনিয়ার মুখখানা দেখবে। আমার যে কি খুশি লাগতেছে আপনি জানেন না। একটা কথা আছে না, আল্লাহ পাক বলেছেন সৎ পথে যদি থাকি, আল্লাহ কোথা থেকে কিভাবে যে সবকিছু ম্যানেজ করে দেবে, সবকিছু সিস্টেম করে দেবে, একমাত্র উপরে আল্লাহ সেটা বলতে পারে। আজকে সেটা বাস্তব প্রমাণ আমি। আজকে আমি যদি আপনার সাথে যদি নেমুখানামি করতাম, আপনার সাথে যদি আমি এই বাটপাড়িটা করতাম, আপনার এই ভাগবতিক টাকাগুলো যদি আমি নিয়ে যেতাম, তাহলে হয়তো বা আমি আপনার মতো একটা ভালো মানুষকে
দেখতে পারতাম না, আর আপনার মতন ভালো মানুষের সামনে বসে কথা বলতে পারতাম না স্যার। স্যার, আপনাদের মতো মানুষের না এই সমাজে খুব প্রয়োজন স্যার। আচ্ছা স্যার, অনেক কথা বলেছি স্যার, তাহলে আজকে আসি স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা দাঁড়াও, জি স্যার। তুমি জানি কি বললে? তোমার মা তোমাকে সুশিক্ষায় শিক্ষিত করেছে? তোমার মা একটা ভালো কাজ করেছে। আসলে কি, তোমাদের মতো কিছু মানুষ এই সমাজে খুবই দরকার, খুবই প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, তোমার মাকে নিয়ে ওই ঠিকানায় গিয়ে অপারেশন করে ডাইরেক্টলি আমার বাসায় চলে আসবে, ঠিক আছে? আরে নাও, 50,000 টাকা আছে, নাও টাকাটা রাখো। না না স্যার, আসলে স্যার এই টাকা স্যার আমার লাগবে না স্যার। আপনি যে বড় উপকারটা আমাকে করছেন, এই উপকারের আর কোনো কিছু হয় না স্যার। আর টাকা স্যার আমার লাগবে না স্যার। আপনি যেটা করছেন না, এটা আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ যেন আপনার মনের ইচ্ছাটা পূরণ করে স্যার। স্যার আমার টাকা লাগবে না স্যার। ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু এই টাকাটা তো তোমাকে আমি এমনি এমনি দিচ্ছি না, এটা হচ্ছে তোমার অ্যাডভান্স। স্যার অ্যাডভান্স মানে স্যার ঠিক বুঝলাম না স্যার। অ্যাডভান্সটা হচ্ছে আমাদের এই কোম্পানিতে একজন সৎ ব্যক্তি এবং ম্যানেজার দরকার। তো আমি যা বুঝতে পারলাম তোমার সাথে কথা বলে যে তুমি একজন সৎ ব্যক্তি, তাই আমি তোমাকে বলছি তুমি কাল থেকে আমাদের অফিসে জয়েন করে নিবা। এই যে নাও, এটা তোমার অ্যাডভান্সের টাকা। স্যার আপনি কি বলতেছেন স্যার? আরে রাখো টাকাটা, এটা দিয়ে কি করবা? তোমার আব্বুর জন্য মার্কেট করবা, তোমার ভাই বোন আছে না, তাদের জন্য কিছু কিনে দিবা, ঠিক আছে? ঠিক আছে, আসো। স্যার আপনার এই উপকারের কথা স্যার আমি জীবনে কোনোদিন স্যার বলবো না স্যার। আপনি আমার মার চোখ অপারেশনের ব্যবস্থা করলেন স্যার, আপনি আমার চাকরির ব্যবস্থা করলেন স্যার, এবং স্যার আপনি আমাকে অ্যাডভান্স 50,000 টাকাও দিলেন স্যার। আসলে স্যার এই দুনিয়ায় যে আপনার মতো মানুষ এখনো আছে, এটা না দেখলে স্যার আসলে আমি বিশ্বাস করতে পারতাম না স্যার। আসলে গ্রামের মানুষ এবং বলে এখন আর ভালো মানুষ নাই, এখন আর সৎ মানুষ নাই। আর অনেকেই বলে যে টাকা ছাড়া চাকরি হয় না স্যার। আর আমি আজকে নিজের চোখে যেটা দেখলাম, আসলে চাকরি হতে গেলে আসলে টাকা লাগে না স্যার, সৎ একটা মানুষ হতে হয় স্যার। আসলে স্যার আমি কতটা সৎ আমি ঠিক জানি না, কিন্তু আপনার মতো একটা সৎ মানুষ না খুব প্রয়োজন এই দেশে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, আমি তাহলে আমার মাকে নিয়ে কালকেই এই ঠিকানায় যেয়ে আমি আমার মার চোখ অপারেশন করে আমি আমার মাকে নিয়ে অবশ্যই আপনার অফিসে আসবো। আমার মাকেও বলবো যে মা দেখেন, এই সেই সৎ মানুষটা, যে মানুষটা তোমার অপারেশন করতে সাহায্য করেছে আর আমার চাকরিটা দিয়েছে এবং আমাকে 50,000 টাকা অ্যাডভান্সও দিয়েছে। আমার মা না অনেক খুশি হবে আপনাকে দেখার পরে, অনেক অনেক খুশি হবে। আমার মা সবসময় আল্লাহ আল্লাহ করতো যে আল্লাহ তুমি আমার চোখের আলোটা ফিরিয়ে দাও, আমি যেন এই দুনিয়ার মুখখানা দেখতে পারি, আমি যেন আমার সন্তানের মুখখানা দেখতে পারি। আর সেটা হয়তো বা কালকেই পূরণ হবে স্যার, তাও আবার আপনার মাধ্যমে স্যার। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, তাহলে আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, ভুল কিন্তু করবে না, হ্যাঁ? কালকে চলে আসবা। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, যাক, এতদিনে একটি সৎ ব্যক্তি পেয়েছি, আর আমার এই কোম্পানিতে একটি সৎ ব্যক্তির খুবই প্রয়োজন ছিল।